الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. وقال النبي صلى الله تعالى عليه وسلم إياكم والقاصية فإن الذئب يأكل القاصية. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه لا إسلام إلا بجماعة ولا جماعة إلا بإمارة ولا إمارة إلا بطاعة. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামিয়া রহমানিয়া আহমদিয়া ভাদেশ্বর গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের 17তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা জজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আমরা সকলেই দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ইসলামকে ভালোবাসি এবং ইসলামের জন্য কিছু করতে পারলে এটাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করি। ব্যক্তিগতভাবে যাদের আমল এবং ইবাদত বন্দেগীতে ত্রুটি বিচ্যুতিও আছে, আর বাস্তবতা তো এটাই, আমরা সকলেই ত্রুটিপূর্ণ, কে নিজেকে কামেল দাবি করতে পারবে? তাহলে এত এত ত্রুটিপূর্ণ হওয়া সত্ত্বেও আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষ চেষ্টা করে তার দিক থেকে দ্বীনের জন্য কিছুটা হলেও অবদান রাখার, এবং যদি রাখতে পারে এর জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করে, এমনকি কখনো প্রজন্ম থেকে প্রজন্ম এটা নিয়ে পর্যন্ত গর্ব করতে থাকে। আমরা কখনো এমন বাসায়ও যাই, দেখা যায় মেহমানদারির জন্য এমন বাসায় নিয়ে গিয়েছেন, গর্ব করে বলে হুজুর আমার দাদার আমলে আমাদের বাসায় ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে অমুক বড় হুজুর এসেছিল। কবে? সেই 50 বছর, 40 বছর, 70 বছর আগে কোন একজনের মেহমানদারি করেছে, কিন্তু এটাকেও গর্বের সাথে স্মরণে রেখেছে। তার মানে দ্বীনের জন্য যেটা করে মহব্বতের সাথেই করে, আজমত এবং শ্রদ্ধার সাথেই করে, এজন্য এই স্মৃতিটা প্রজন্ম থেকে প্রজন্ম জিন্দা রাখার চেষ্টা করে। যেই জাতির অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ, এবং এতটাই ধর্মপ্রাণ আলহামদুলিল্লাহ প্রায় 350 বছর ধরে এই বাংলায় ইসলামী শাসন নাই। সে 1757 থেকে আজ 2025-এর 30 জানুয়ারি, এত দীর্ঘকাল ধরে এক সেকেন্ডের জন্য এই অঞ্চলে ইসলামী শাসনকে প্রতিষ্ঠিত করা সম্ভব হয় নাই। কিন্তু এরপর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এখনো এই পরিমাণ দিনদারি আছে, সুন্নতের আমল আছে, দেখলে মনে হবে এই তো মনে হয় 2-4 বছর আগে বা 10-20 বছর আগে এখানে মনে হয় ইসলামের শাসন ছিল। কারণ পৃথিবীতে বহু দেশ এমন আছে, যেমন স্পেন,
800 বছর মুসলমানরা শাসন করেছে, কিন্তু আজকে আপনি গেলে আপনার নিজের কাছে মনেই হবে না এখানে কোনোদিন ইসলামের শাসন কায়েম থেকেছে, বরং আপনার দেখলে মনে হবে চিরকালই মনে হয় এখানে খ্রিস্টানরাই শাসন করেছে, কাফেররাই শাসন করেছে। ইসলাম এক দিনের জন্য, এক সেকেন্ডের জন্য মনে হয় এখানে বিজয়ী হয় নাই। এমনকি ইমাম বুখারীর দেশ, ইমাম মুসলিমের দেশ, ইমাম তিরমিজির দেশ, সেই বুখারা, সমরকান্দ, সেই আশপাশের যে এলাকাগুলো আছে, এখন গেলে মানুষ অবাক হবে, আরে একটা সময় এই এলাকার লোকেরাই সারা দুনিয়া কাঁপিয়েছে। ইলমের অঙ্গনে তারা এক একজন গোটা জাতির নেতৃত্ব দিয়েছে। যেমন আমরা ইমাম বুখারীর নাম বললো, আগে বলে নেই, আমিরুল মুমিনিন ফিল হাদিস, তিনি আমিরুল মুমিনিন। তবে কোন আমিরুল মুমিনিন? রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমিরুল মুমিনিন না, তবে হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন, মুকুটহীন সম্রাট, যারা আজও পর্যন্ত তাদের রাজত্ব পরিচালনা করছে। এবং এমন এক রাজত্ব, যেই রাজত্বের বাইরে গিয়ে কেউ নিজের মাওলানা, মৌলবী, হুজুর দাবি করে না, বরং যারাই নিজেকে আলেম দাবি করে প্রত্যেকে তাদের রাজ্যে, তাদের জ্ঞানের রাজ্য থেকে ভান্ডার নিয়ে নিয়ে, জ্ঞানের খোরাক নিয়ে নিয়েই নিজেদেরকে সমৃদ্ধ করে এবং তাদের নাম আজ আমিরুল মুমিনিন বলেই স্মরণ করে। তো যে এলাকার মানুষদের এত অবদান ইলমের পেছনে, এমনকি হাদিস শাস্ত্রের প্রসিদ্ধ যে 6টা কিতাব, যেটাকে সিয়াসিত্তা বলেন বা কুতুবে সিত্তা বলেন, এর মধ্যে অধিকাংশ কিতাবের লেখকদের বাড়িয়ে দেখবেন ওই এলাকাগুলোতে। কিন্তু এখন যান, আপনি নিজেই অবাক হবেন, মাত্র 70 বছর সোভিয়েত শাসনের কারণে, সোভিয়েত আমলে যে বাম আদর্শ সেখানে উজ্জীবিত থেকেছে এবং বাম রাজনীতির মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, এবং যারা ইসলামের বিরুদ্ধে এতটাই কট্টর ছিল, এতটাই উগ্র ছিল, ইসলাম নিয়ে তাদের এত বেশি চুলকানি ছিল, তারা মসজিদকে পর্যন্ত মদের বার বানিয়েছে, মাদ্রাসাকে পর্যন্ত ঘোড়ার আস্তাবল বানিয়েছে, কোরআন শিক্ষাকে পর্যন্ত নিষিদ্ধ করেছে, আজানকে পর্যন্ত নিষিদ্ধ করে ছেড়েছে। তো এই জুলুমের ফলে, মাত্র 70 বছরের জুলুমের ফলে এখন সেখানে মাইলের পর মাইল, মাইলের পর মাইল হেঁটেও কোন কোন এলাকায় একজন পর্দানশীল নারী পাওয়া, একজন দাড়িওয়ালা মুসলমান পাওয়াই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আর সেখানে আমাদের তো 70 বছর না, 190 বছর পর্যন্ত খালি ব্রিটিশের জুলুমই চলেছে। আর ব্রিটিশ যাওয়ার পরও স্বাধীনতা কবে এসেছে? দাবি তো করি স্বাধীন জাতি, স্বাধীন দেশ। আরে যেই দেশে আজও পর্যন্ত উলামায়ে কেরামকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হলো না, ওই জাতি নিজেকে সম্পূর্ণ স্বাধীন কিভাবে দাবি করতে পারে আমার আজও বুঝে আসে না। ধর্মীয় স্বাধীনতায় যদি পাওয়া না যায়, তাহলে স্বাধীনতা শব্দের সার্থকতাই তো খুঁজে পাওয়া সম্ভব না। এখনো পর্যন্ত মসজিদের ইমাম, নামে তো দিয়েছে ইমাম, ইমাম মানে নেতা, কিন্তু তাকে কর্মচারী বানিয়ে রাখা হয়েছে। সে কি বলবে না বলবে, কি করবে না করবে, এটা মূর্খরা এসে ঠিক করে দেবে এবং তাকে তার কমান্ড ফলো করতে হবে। যদি করে তাহলে মসজিদে থাকার যোগ্যতা থাকবে, যদি না করে তাহলে জোহরেও জানবে না, আসরে থাকতে পারবে কিনা, আসরেও টের পাবে না, মাগরিবে থাকতে পারবে কিনা, এই জুমায় জানে না পরের জুমায় থাকতে পারবে কিনা। ওই কচুপাতার পানির চাইতেও বেশি বিপদে তাদেরকে ফেলে রাখা হয়। কচুপাতার পানির তাও তো একটা স্থিরতা আছে, বাতাস আসলে তারপর ঝরবে, এদের বাতাস আসার আগেই ঝরে যাওয়া লাগে। এমনকি ওয়াজ মাহফিলে পর্যন্ত, তাফসীর মাহফিলে পর্যন্ত, আরে ভাই আপনিও তো সারা জীবনে বহু তাফসীর মাহফিল শুনেছেন, কিন্তু কোরআনের কয়টা আয়াতের তাফসীর করা যায় এই দেশে আমাকে বলেন? কোরআনের যে হাজার হাজার আয়াত, 6000 অধিক আয়াত, সারা জীবনে কয়টা আয়াতের তাফসীর শুনেছেন? 200, 400, 500? কিছু শুনতে 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 মোটামুটি আনপাবলিকেরও মুখস্থ হয়েছে, আর কিছু না শুনতে না শুনতে না শুনতে এগুলো যে ইসলামের বিধান, এটা পাবলিক ভুলেই গেছে। ওই পলাতক ডাইনি বুড়িও তো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন জানতো। এই আয়াতটা মাঝে মাঝে বলতো, অনেক পছন্দের একটা আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আর একটা আয়াত তার বড় পছন্দের ছিল, হে আল্লাহ, এটা আবার আরবি পারতো না, বাংলাটা বলতো, হে আল্লাহ রাজাধিরাজ, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যার থেকে চাও ক্ষমতা ছিনায় নাও। মানে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহর কসম আমরা এই দুটোকে আয়াত মানি এবং আল্লাহ যা বলেছেন তাও বিশ্বাস করি, যদিও তারা ব্যাখ্যা চেঞ্জ করে দিয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে ধর্মনিরপেক্ষতাবাদ না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে ধর্ম যার যার, উৎসব সবার না, এগুলো হলো অপব্যাখ্যা। আরবিটা ঠিক রেখেছে, বাংলাটা চেঞ্জ করে দিয়েছে। যেমন বাঙালি জাতি অনেক ক্ষেত্রে এমন আছে, বাংলাটা মানতে রাজি না, তবে আরবি নিয়ে তাদের সমস্যা না। যেমন রমজান মাস আসছে, আপনাদের ভাদেশ্বরে কোন মসজিদে তো খতম তারাবি হবে না,
নাকি হবে? মাশাআল্লাহ, অধিকাংশ মসজিদই হবে। এই যে খতম তারাবি হবে, এভাবে কি পুরো বাংলাদেশ জুড়ে খতম তারাবি হয় না? এমন একটা মসজিদ আমার জানা নাই যেখানে হাফেজ সাহেবকে খতম তারাবিতে কোরআনের সবায়াত তেলাওয়াতের কারণে গ্রেফতার করা হয়েছে বা মামলা দেওয়া হয়েছে বা হুমকি ধমকি দেওয়া হয়েছে। আরবি কোরআন পড়ার কারণে কেউ খেপে নাই কোন হাফেজের উপরে, উল্টো খুশি হয়েছে, ধন্যবাদ দিয়েছে, মাস শেষে হাদিয়ার খাম পকেটে ভরে দিয়েছে। কিন্তু একই কোরআনকে মাতৃভাষায় জাতির সামনে উপস্থাপনের কারণে কত শতনারে ভাই, কত হাজার আলেমকে বছরের পর বছর কারাগারে দিন কাটাতে হয়েছে। তাহলে পার্থক্য কই? আরবি আর বাংলারই তো পার্থক্য। মানে আরবিতে বললে গায়ে লাগে না ভাবে, আরবিতে যেহেতু বলেছে ভালো কিছুই বলেছে, কিন্তু বাংলা বললে তখন আর সহ্য হয় না। একইভাবে জুমার বয়ানে, বাংলা বয়ানে যা বললে চাকরি যাবে, ওর চাইতে ভয়াবহ কথা আরবি খুতবায় বলে দেয়নি যে আগামীকালে শুক্রবার দিন। যেই কথা বাংলায় বললে সভাপতির টাকলা মাথায় আগুন ধরবে, সেক্রেটারির কলিজার ভেতরেও জল জল করে জ্বলতে শুরু করবে, এমনকি বাকি পাতি নেতা যেগুলো আছে এগুলো ল্যাঞ্জার মধ্যে সবাই বলবে সেই একটা হুজুর পেয়েছি, সেই এই হুজুরের বয়ানের বই দেখে, খুতবার বই দেখে খুতবা পড়া লাগে না, অনর্গল সাবলীল আরবি বক্তৃতা করতে পারে। এই হুজুরের বেতন বাড়ায় দাও, এই হুজুরে তার মর্যাদা আরো আগের চাইতে বেশি বাড়ায় দাও। অথচ বাংলায় বললে হয়তো সার্ফ এক্সেল দিয়ে ধুইতো, আরবিতে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে, কিন্তু এর কারণে কেউ ধমক দেয় নাই, উল্টো সবাই খুশি হয়ে গেছে। তাহলে পার্থক্য কোথায়? যেমন বাংলাদেশের মানুষ যদি জানতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, তাহলে শুধু এই কালেমা বলার কারণে বহু লোকরা জেলে নিয়ে ফেলে রাখতো। কিন্তু তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহর মানেটাই বোঝে না। আরে আল্লাহ রাসূলের উপর এই যে আবু জাহেলরা খেপেছিল, নবীকে যে মক্কায় জুলুম করেছিল, কেন? হজের কারণে, যাকাতের কারণে, নামাজের কারণে, রোজার কারণে না, বরং লা ইলাহা ইল্লাল্লাহর কারণে। তাহলে কি আছে লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে যে কারণে সবাই খেপে গেল? না হলে নামাজ তো ওরাও পড়তো, হজ তো ওরাও করতো, যাদের টাকা আছে নতুন কাপড় কিনে, যাদের টাকা নাই উলঙ্গ হয়ে, তো উলঙ্গ হয়ে করুক আর কাপড় পরে করুক, হজ তো করতো, দান সদকা ওরাও করতো, বাইতুল্লাহ খেদমত ওরাও করতো। এমনকি সেই জাহিলি যুগেও বাইতুল্লাহ ওরা পুনরায় নির্মাণ করেছিল এবং হাজরে আসওয়াদ কারা রাখবে এটা নিয়ে ফাইটও হতে যাচ্ছিল। পরবর্তীতে আল্লাহ নবী সমাধান করে দিয়েছিলেন। তো ঝামেলা তো এগুলো নিয়ে হয় নাই, ঝামেলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে। ওরা এই একটা বাক্য মানতে রাজি ছিল না। কেন? কি আছে লা ইলাহা ইল্লাল্লাহ? আমি যদি দাবি করি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এটাই আছে, যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া, সে স্বীকার করে নিল আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার রোজার রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার যাকাতের রব যিনি, রাষ্ট্রের সংবিধানের রব তিনি। আমি যদি বলি বাংলাদেশের অনেকেই এটা মানে না, আপনি আমার সাথে দ্বিমত করতে পারবেন না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহকে এই অর্থে যদি মানত, স্বাধীনতার 54 বছরে এসেও সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহ যে সকল ক্ষমতার মালিক, আল্লাহ যে নিরঙ্কুশ আনুগত্যের একমাত্র উপযুক্ত, স্বাধীনতার 54 বছরেও কেন স্বীকার করতে পারলো না? কত সরকার এলো আর গেল, কিন্তু সার্বভৌমত্ব জনগণের, সকল ক্ষমতার মালিক জনগণ, এই শিরকি বাক্যের বিরুদ্ধে কেন অবস্থান নিল না? এমনকি এখন শোনা যাচ্ছে দেশ নাকি সংস্কার হবে। সংস্কার শব্দ শুনতে তো ভালোই লাগে, নতুন বাংলাদেশ গড়া হবে শুনতে তো মজাই লাগে, আলোকিত এক বাংলাদেশ পাবো আমরা। হ্যাঁ, এটার সাথে কার বা দ্বিমত আছে, কিন্তু আলো করবে কি দিয়ে? অন্ধকার দিয়ে। এক অন্ধকার দিয়ে আরেক অন্ধকার দূর করা যায় না, বরং অন্ধকারে অন্ধকারে মিলে আলো আসে না, বরং অন্ধকারের মাত্রা আরো বেড়ে যায়। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ। সংস্কার কমিশন প্রস্তাব দিল সংবিধান পাল্টাতে হবে। আচ্ছা, কিভাবে পাল্টাবা? তাহলে এবার বুঝি সংবিধানে আল্লাহকে তার মর্যাদা ফিরায় দিবা, মানে আল্লাহর মর্যাদা তো মানো না তোমরা, আল্লাহর মর্যাদা তাহলে এবার সংবিধানে ঢোকাবা? না না, আল্লাহর মর্যাদা ঢোকানোর কোনো সংস্কারের কথা নাই, কোনো প্রস্তাব নাই, কোনো পরামর্শ নাই। তাহলে আছে কি? আছে হলো, আগে ছিল ধর্মনিরপেক্ষতাবাদ, এখন ঢোকাও বহুত্ববাদ। মানে আগে ছিল হামান, এখন ঢোকাও ফেরাউন। আগে ছিল হামান, এখন ঢোকাও অবস্থা ফেরাউন। কারণ ধর্মনিরপেক্ষতাবাদের আব্বার নাম হলো বহুত্ববাদ। তাহলে বাচ্চারা সরাও, আব্বারে আইনা ঢোকাও। এখনো পর্যন্ত এটা বলে নাই
যে সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা স্বীকার করে নাও। সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা নিয়ে বসাও। বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করো। রাষ্ট্রধর্ম ইসলাম হিসাবে অফিসিয়াল ঘোষণা দিয়ে থাকো না, এগুলো নিয়ে তাদের কোনো গরজ নেই। এগুলোর কোনোটা তো ছিল, যা ছিল সেইটাও আর কোনো গরজ নাই। আনবে নতুন নতুন ভণ্ডামি, যেগুলোর মাধ্যমে শরীফও ঢোকাতে পারে, যেগুলোর মাধ্যমে সকল অপসংস্কৃতি, সকল জাহেলিয়া নতুন করে ঢোকাতে পারে। এরকম সংস্কার দিয়ে আমাদের কি হবে? নমরুদ গিয়ে যদি ফেরাউন আসে, ফেরাউন গিয়ে যদি আবু জাহাল আবু লাহাব আসে, কি হবে? কিচ্ছুই হবে না। উল্টা জাতি বারবার ধোঁকা খেতে খেতে বোকা হতে থাকবে। আল্লাহ রসুল বলেছেন, মুমিন এক গর্তে দুইবার দংশিত হয় না। মানে সাপের গর্তে একবার পা পড়তে পারে, ছবল খেতে পারে, কিন্তু এক গর্তে মুমিন দুইবার ছবল খায় না। লা ইউলদাগুল মুমিনু মিন জোহরিন ওয়াহিদিন মাররাতাইন। আমরা মাশাআল্লাহ 5 বছর পর পরে নিয়মিত ছবল খাই, খাইতেই থাকি, খাওয়ার উপরেই থাকি। আল্লাহ রাসূল বলেন, মুমিন ধোঁকা দেয় না, ধোঁকা খায় না। আমরা ধোঁকা দেই বা না দেই, খাইতে কোনো দ্বিধা করি না। ধোঁকা খাওয়ার নাম দিয়েছি বুজুর্গি, ধোঁকা খাওয়ার নাম দিয়েছে হিকমত, ধোঁকা খাওয়ার নাম দিয়েছে সরলতা, ধোঁকা খাওয়ার নাম দিয়েছে উদারতা। আরে আজীব তামাশা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত কি ছিল, আর এই যুগের লোকেরা হিকমতের নামে কি চালায়। হিকমত মানেই সুন্নাহ, হিকমত মানেই সুন্নাহ। যেটা নবীর আদর্শ সেটাই হিকমত, যেটা নবীর আদর্শ না সেটা কোশ্চিনকালেও হিকমত হতে পারে না। আমি আপনি বিজয়ী হয়ে কি হবে যদি ইসলামকে বিজয়ী করা না যায়? ইসলামকে যে বিজয়ী করা লাগবে ওই গরজই তো নাই আমাদের ভেতরে। প্রত্যেকে এমন ভাবে নিজেকে নিয়ে, নিজের সার্কেলকে নিয়ে, নিজের মাসলাককে নিয়ে, নিজের দলকে নিয়ে ব্যস্ত হয়েছে। ইসলাম নিয়ে ভাবার চিন্তাই তো নাই। কারো আমল হলো 7টা বা 8টা, সারাটা জীবন মানে এগুলো করতে করতে বুড়া হয়ে এক পা কবরে চলে যাবে। তবুও সারা জীবনে 5 বিষয়, 6 বিষয়, 7 বিষয়ের বাইরে অন্য কিছুতে যেতে পারবে না। আর সারা জীবনের আলোচনা এটাই, সারা জীবনের ফিকির এটাই। এটা নিয়ে তর্ক, এটা নিয়ে বিতর্ক, এটা নিয়ে মারপিট, এটা নিয়ে ঝগড়া, এটা নিয়ে ওয়াজ, এটা নিয়ে বয়ান, সবকিছুর মূলে এইটা। আমি শিরোনাম বলতে চাইবো না, শিরোনাম বললে এলাকা আবার গরম থাকবে আগামী 1 মাস। শিরোনাম আপনারা নিজেরা বুঝে নেন। এই দল এরা 10টা বিষয় নিয়ে সারাটা জীবন কাটায় দিবে, এই দল 20টা বিষয় নিয়ে সারা জীবন কাটায় দিবে, এই দল 30টা বিষয় নিয়ে সারা জীবন কাটায় দিবে। এই মাসলাকি দ্বন্দ্ব করতে করতে, নিজের মাসলাকে বিজয়ী করার ফিকির করতে করতে ওদিকে যে পুরো ইসলামরাই শেষ করে দেওয়া হচ্ছে, ওই খবর কার আছে? তাহলে ইসলাম গেলে যাক, নিজের মাসলাক বাঁচক, ইসলাম গেলে যাক, নিজের দল বাঁচক, ইসলাম গেলে যাক, আমি নিজে বাঁচি। নাউযুবিল্লাহি মিন যালিক। না হলে এই দেশে ইসলাম বিজয়ী হওয়ার পথে বাধা আছে কোথায় আমাকে বলেন? অধিকাংশ মানুষ যদি ধর্মপ্রাণ হয়, অধিকাংশ মানুষ যদি ইসলাম প্রেমিক হয়, তাহলে বাধাটা কোথায়? এমনকি যে মাহফিলে স্লোগান দেয় না, ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান। মাঝে মাঝে তো আমি চিন্তা করি, মানে এখানে দুশমন কোনটা? স্লোগান দিল ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান, মানে দুশমন কোনটা? সবই তো প্রেমিক। বলবে না হুজুর তাহলে দূরে আছে, দূরে দুশমন কই রে ভাই? পুরো এলাকার সবই তো ইসলাম প্রেমিক। নাস্তিককে বসে আছে নাকি মাহফিলের আশপাশে এসে? তার মানে দুশমনটাকে আর বন্ধুটাকে তাই তো পারলাম না ঠিক করতে। তাহলে এই দেশে এখনো কি সময় আসে নাই দ্বীনের জন্য সবাই ঐক্যবদ্ধ হতে? হ্যাঁ, ঐক্য, আদর্শিক ঐক্য হলে তো সবচেয়ে ভালো। আদর্শিক ঐক্য মানে বুঝেন, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবে, মানে নবীর আদর্শ আর সাহাবের আদর্শ মেনে নেবে, ব্যাস। কারণ আদর্শিক ঐক্যই হলো টেকসই ঐক্য, আর বাকি যত ঐক্য আছে এগুলো হলো কসমেটিক ঐক্য। ময়দা সুন্দরী আর কি, আটা সুন্দরী, ময়দা সুন্দরী, যতক্ষণ মাখা থাকবে ভালোই লাগবে, যেই মাত্র গিয়ে একটু ফ্রেশ হয়ে আসবে বা সব সৌন্দর্য এমনি হারায় যাবে। বিয়ে করার আগে, পাত্রী দেখার আগে বিউটি পার্লারে যাবে, সুন্দর মতো সাজায় দেবে, যেই মাত্র বাসর হবে সকালবেলা জামাই ভয় পাবে, হায় হায় রাত্রে কি দেখলাম আর এখন কি দেখতে পাচ্ছি, বিয়া কি করলাম আর এখন আমার সামনে কি এসে হাজির হচ্ছে। তো এখন কসমেটিক ঐক্য, এগুলো ঠিকানো জটিল ব্যাপার। এই যে নির্বাচন আসলে সবার ঐক্যের কথা মনে পড়ে না? আমার আজীব লাগে। ইসলামী শরীয়ত আমাদেরকে পারলো না এক করতে, কিন্তু গণতন্ত্র আমাদেরকে কিভাবে জানি এক করে ছাড়ে। আফসোসের বিষয়, গণতন্ত্র এক করে ফেলে ইসলামী শরীয়ত পারলো না এক করতে। তার মানে শরীয়তের চেতনার চাইতে গণতান্ত্রিক চেতনা গেল বড় হয়ে। আরে রাজনীতির লাভ ক্ষতির হিসাব তো বুঝি, শরীয়তের মেজাজ, শরীয়তের উসুল, শরীয়তের নীতি এটা বুঝি না। আফসোসের ব্যাপার, জগতের ব্যাপারে, স্বার্থের ব্যাপারে ঐক্যবদ্ধ হতে জানি, কিন্তু আল্লাহর দ্বীন রক্ষা ঐক্যবদ্ধ হতে জানি না। যদি জানতাম
আজও পর্যন্ত মসজিদ আকসা কেন স্বাধীন হলো না? যদি জানতাম আজও পর্যন্ত ডক্টর আফিয়া সিদ্দিকা কেন মুক্ত হলো না? যদি জানতাম আজও পর্যন্ত বাংলাদেশে নাস্তিকদের আর বামদের এত বড় গলার কথাবার্তা কেন নরম হলো না? গুটি কয়েক হিন্দুত্ববাদী, গুটি কয়েক বাম, গুটি কয়েক নাস্তিক মিলে পুরো দেশটারে এমন ভাবে গরম করে রাখে, মনে হয় দেশটা যেন খালি ওদের আর ওদের বাপদের, আর আমরা মনে হয় ভেসে এসেছি। আমরা মনে হয় কচুরি পড়া, আমাদের কথা বলার অধিকার থাকবে না, কাজ করার অধিকার থাকবে না, কোনো ক্ষেত্রে কোনো কিছুর অধিকার থাকবে না। এমনকি দিনদার মানুষরা বা ইসলামের পক্ষে যারা, তারা রাজনীতি করতে গেলেও তোদের সহ্য হয় না। এই যে এখন পত্রপত্রিকায় লেখে মৌলবাদী শক্তির উত্থান ঘটছে, মানেটা কি? হুজুররা ক্ষমতার লোভে পাগল হয়ে গেছে, মানেটা কি? রাজনীতি তো ক্ষমতার জন্যই করে, অবশ্যই করে। রাজনীতি কি চামচামি করার জন্য করে? রাজনীতি যারা করে ক্ষমতার জন্যই করে, অবশ্যই করে। তো ক্ষমতা মানেই খারাপ, এটা তোরে কোন পাগলে শিখিয়েছে? ক্ষমতা মানেই যদি খারাপ হয়, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই বাক্যের অর্থ কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া কি আজকে প্রথম শুনলেন না আগ থেকেই জানেন? এই দোয়া কিন্তু নবীর শেখানো দোয়াও না, একেবারে আল্লাহর শেখানো দোয়া। সূরা ফুরকানের শেষ রুকুর আয়াত, মানে কোরআনে বর্ণিত দোয়া। 19 নম্বর পারায় পাবেন এই দোয়া। তাহলে আল্লাহ নিজেই যেখানে দোয়া শিখালেন, কি দোয়া? ওয়াজআলনা, এবং আমাদেরকে বানিয়ে দেন, লিল মুত্তাকিনা, মুমিন মুত্তাকিদের জন্য, ইমামা। ইমাম অর্থ কি? নেতা। হে আল্লাহ, আমাদেরকে মুত্তাকিদের, মুমিনদের নেতা বানায় দেন। দোয়া শিখালেন কে? আরে শিখালেন কে? নেতা হওয়া যদি খারাপ হয়, নেতৃত্ব মানে যদি দোষের কোনো বিষয় হয়, আল্লাহ এ দোয়া শিখালেন কেন? এবং এ দোয়া যারা করে তাদেরকে আল্লাহ ইবাদুর রহমান, রহমানের খাঁটি বান্দা বলে সার্টিফিকেট কেন দিলেন? তাদেরকে কেন অভিহিত করলেন? কারণ আল্লাহ এটাই বুঝায় দিলেন, বান্দাকে ভালো মানুষকে নেতা হতে হবে। কারণ ভালোরা যদি নেতা না হয়, দেশটা চলে যাবে নষ্টদের দখলে। কারণ আদর্শের জায়গা কখনো খালি থাকে না। বোতলে যদি আধা বোতল পানি দেন, বাকি আধা বোতল খালি থাকবে না। এই যে আধা বোতলের কম পানি, বাকিটাকে খালি না খালি না, এটা বাতাস দিয়ে ভরা। বলবেন বাতাস আসলো কোত্থেকে? বাতাস তো আনি নাই না, বাতাস আনা লাগে না। আগাছা কেউ আনে জমিনে? আগাছা আনা লাগে না, এমনি এমনি চলে আসে। আলো আনতে কত কষ্ট করেছেন, অন্ধকার আনা লাগে? লাগে না। এখনই বিদ্যুৎ চলে যাক, লোডশেডিং হোক, দেখবেন অন্ধকার এমনি চলে এসেছে। ভালোটা আনতে সাধনা করা লাগে, নষ্টটা আনতে সাধনা করা লাগে না, আপনি চলে আসে, বিনা সাধনাই এসে হাজির হয়ে থাকে। তাহলে নেতৃত্ব মানে যদি খারাপ হতো, নবীদেরকে অন্তত আল্লাহ কোনো খারাপ জিনিস দিত না। সুলাইমান আলাইহিস সালাম নেতা ছিলেন নাকি ছিলেন না? দাউদ আলাইহিস সালাম নেতা ছিলেন নাকি ছিলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা ছিলেন নাকি ছিলেন না? খুলাফায়ে রাশিদিন নেতা ছিলেন নাকি ছিলেন না? তাহলে নেতৃত্ব যদি খারাপ হতো, তাহলে আল্লাহ কখনো এগুলো দিতেন না। যারা নেতা হবে তারাও মূলত গোলাম হবে, যারা নেতা হবে তারাও মূলত গোলাম হবে। তবে কার গোলাম? পার্থক্য এখানে। রাজতন্ত্র বলবে রাজারই ক্ষমতা, রাজারই সার্বভৌমত্ব। গণতন্ত্র বলবে জনগণেরই ক্ষমতা, জনগণের সার্বভৌমত্ব। আর ইসলাম বলবে রব্বুল আলামিন। রব মানেই হলো যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, সকল শক্তির অধিকারী। পার্থক্য এখানে। গণতন্ত্র এসে আল্লাহর ক্ষমতা নিয়ে সব জনগণের মধ্যে ভাগ করে দেবে, রাজতন্ত্র এসে সব ক্ষমতা নিয়ে এক রাজার হাতে তুলে দেবে। আর ইসলাম বলবে না, আমাদের কারো কোনো ক্ষমতা নাই, আমরা সবাই গোলাম, আমরা সবাই বান্দা, আমরা সবাই দাস। ক্ষমতার মালিককে হুকুম ইল্লা লিল্লাহ, বিধান দেওয়ার মালিককে। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো খেলাফত, খলিফা মানে প্রতিনিধিত্ব, এবং প্রতিনিধি হয়ে জমিনে আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করা। তার মানে আমি জনগণের প্রতিনিধি হব পরে, আল্লাহর প্রতিনিধি হব আগে। জনপ্রতিনিধি পরে, আল্লাহর প্রতিনিধি আগে। আজকের যুগে এমপিদেরকে বা বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচিত হয়, এদেরকে জনপ্রতিনিধি বলে, কিন্তু আল্লাহর প্রতিনিধি বলে না। শুধু জনপ্রতিনিধি বলে, আল্লাহর প্রতিনিধি বলে না। এখন জনগণ যদি চায় যে এখন থেকে বাংলাদেশে শরীফ শরীফা চলবে, তাহলে তারা এটাই করতে বাধ্য থাকবে, কারণ জনগণের প্রতিনিধি। এই যে বাংলাদেশে বেশ্যালয় খুলে রেখেছে, এটাকে আল্লাহর আইন অনুসারে? সুদভিত্তিক অর্থনীতি চালায় আল্লাহর আইন অনুসারে? মদের বারের লাইসেন্স দিয়েছে আল্লাহর আইন অনুসারে? না, ওরা বলবে জনগণ চেয়েছে। যদিও জনগণ মানে আমি আপনি চাই নাই, ওদের মতো কিছু নষ্টরা চেয়েছে। তো জনগণ চেয়েছে, এজন্য দিয়ে দিয়েছে। তার মানে হালাল হারাম করার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। অথচ ইসলামের
মূল কথাই হলো সকল ক্ষমতার মালিককে আল্লাহ যেটা হারাম করেছেন চিরকাল হারাম, আল্লাহ যেটা হালাল করেছেন চিরকাল হালাল। পৃথিবীর কেউ আল্লাহর হারামকে হালাল করতে পারবে না, হালালকে হারাম করতে পারবে না। যে করবে ইসলামের ভাষায় তাকে তাগুত বলা হবে, তাগুত। আর ঈমান আনতে চাইলে তাগুতের লাল কার্ড দেখাতে হবে, তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের তাফসীর দেখে নেবেন, অর্থাৎ আয়াতুল কুরসির পরের আয়াত যেটা, আল্লাহ বলে দিচ্ছেন যে তাগুত বর্জন করলো এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, একমাত্র সেই এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যেই হাতল কোনোদিন ভাঙবে না। তার মানে মুক্তি পেতে চাইলে দুই কাজ করা লাগবে। এক নম্বরে লা ইলাহা, তাগুত বর্জন, নেই কোনো মাবুদ, একটারও মানি না, কাউকে মানি না, ইল্লাল্লাহ, সির্ফ একজনকেই মানি, তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে মানি না, পাথরের মূর্তিকেও মানি না, যারা আগুনের পূজা করে আগুনকেও রব হিসাবে মানি না, ফেরাউন, নমরুদ, হামান একটাও মানি না, মানে শুধু রব হিসাবে একজনকে, তিনি কে? আল্লাহ। জগতে আল্লাহকে রব বলে এসেছি, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। কবরে রাখার পর আল্লাহকে রব বলতে হবে, মান রব্বুকা, কে তোর রব? আমাকে এটাই জবাব দিতে হবে, রব্বি আল্লাহ। যদি বলে রব্বি ইন্ডিয়া, মুক্তি হবে না। যদি বলে রব্বি র, মুক্ত হবে না। যদি বলে রব্বি সিআইএ, মোসাদ, মুক্তি পাওয়া যাবে না। যদি বলে রব্বি ডোনাল্ড ট্রাম্প, পাগলা ট্রাম্প, এগুলো বললে মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পেতে চাইলে একটাই বলতে হবে, রব্বি আল্লাহ। তাহলে নেতা নেত্রী, দুনিয়ার বিভিন্ন মানুষ, এজেন্সি, এগুলোর রব বানায় কি হবে? রব বানাতে হবে একমাত্র কাকে? আল্লাহ। তাহলে ইসলাম প্রেমিক সবাই যদি হয়, বাংলার জমিনে ইসলামকে এগিয়ে নেবেন কিভাবে, এটার ব্যাপারে সামান্য ধারণা দিয়ে আমি আলোচনার ইতি টানবো। কারণ নবীজি সর্বপ্রথম ইসলাম কায়েম করেছিলেন কোথায়? ভাদেশ্বরে। আল্লাহ রাসূল সর্বপ্রথম ইসলাম কায়েম করেছিলেন কোথায় জানেন না কেউ? মদিনায়। সর্বপ্রথম ইসলাম কায়েম হয়েছে কোথায়? প্রথমে মদিনায়, এরপর মক্কায়, এরপর ধীরে ধীরে ছড়াতে ছড়াতে সারা দুনিয়ায়। মদিনায় আল্লাহ রাসূল যখন ইসলাম কায়েম করেছিলেন, আল্লাহ রাসূলের উপর ঈমান আনা মুসলমানের সংখ্যা কত ছিল? 1000ও না। মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, কয়জন কালেমা পড়েছে জানেন? আজকের মাহফিলে যেই কয়জন আছেন এই কয়জনও না, এর চাইতেও কম, এত কম। অপরদিকে মদিনায় যে কয়জন সাহাবী ছিলেন, এই সব সংখ্যাটা মিলালেও এক ভাদেশ্বরে যত মুসলমান আছে, বাকি গোলাপগঞ্জ রাখেন, গোপালগঞ্জ না, গোলাপগঞ্জ, ওই যারা মিডিয়া শুনবে আর কি, ওই নাম দুইটা কাছাকাছি হওয়ার কারণে অনেকে তালগোল পাকায় ফেলে, প্যাঁচ লাগায় ফেলে, একটা বললে আরেকটা বুঝে নেয়। ওই গোপালগঞ্জে গিয়ে বয়ান করলে অনেকে মনে করে আছে সিলেটে, আবার গোলাপগঞ্জে এসে বয়ান করলে ওদিকের অনেক লোক মনে করে কথাটা বলা হচ্ছে গোপালগঞ্জে। এখন গোলাপগঞ্জ বাদ দেন, শুধু ভাদেশ্বরে যে পরিমাণ মুসলমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম কায়েম করেন, মক্কার মদিনা সব সাহাবী মিলালেও সংখ্যাটা এর ধারে কাছেও নিশ্চয়ই অনেক কম। তাহলে এত কম লোক নিয়ে ইসলাম কায়েম করে ফেললেন, আর আমরা এত বেশি লোক নিয়ে কি করি? বসে বসে ললিপপ খাই, আর কি করব? এত বেশি লোক নিয়ে আমাদের কাজ কিচ্ছু করতে পারি না। আর আল্লাহ নবীজি এই কয়জন নিয়ে দিন কায়েম করে ফেললেন, কিভাবে? পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা যেদিন বুঝবেন ইনশাআল্লাহ, সেদিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আমরা তো জনসমর্থন দেখলেই লাফাই, তো জনশক্তি বানানোর ফিকির নাই। জনসমর্থন দেখলেই লাফাই, মনে হয় বাংলাদেশটা তো আমাদেরই, সব তো আমাদেরই ভক্ত, আমাদের কথা শোনে, আমাদের লাইক কমেন্ট করে, আমাদের পোস্ট শেয়ার করে। এখন দেখেন না, অনেকে লাইক কমেন্ট বেশি পাইলেও ভাবে রাজনৈতিক দল একটা খুইলা বসি, আগামীর আসনে এমপি তো নিশ্চিত। কেন? কারণ আমার এত লাইক আছে, প্রত্যেকের লাইক যদি একটা ভোট দিয়া, একটা ব্যালটের মাধ্যমে কনভার্ট করা হয়, ব্যাস মোটামুটি একটা আসন তো নিশ্চিত। কিন্তু ভোটের রাজনীতি যে আলাদা, লাইক কমেন্ট জিনিসটা যে আলাদা, এটা অনেকে বুঝতে পারে না, মাথায় থাকে না, মনে মনে মন কলা খেতে টাকা লাগে না। যেমন এই দেশে সবচাইতে বেশি ভক্ত কিন্তু হুজুরদের, এটা জানেন? বিশ্বাস হয় না? বাংলাদেশে যদি আপনি কারো ভক্ত, কার ভক্ত সবচাইতে বেশি এভাবে তালিকা করেন, ওই খেলোয়াড় বলেন আর নর্তকী বলেন আর গায়িকা বলেন আর নায়িকা বলেন, ওদের চাইতে এগিয়ে থাকবে হুজুররা। অমুকের ভক্ত 50 লাখ, অমুকের 1 কোটি, অমুকের 5 কোটি, অমুকের 8 কোটি, এভাবে হিসাব করলে দেখবেন 100-200 হুজুরের নাম নিলে পুরো বাংলাদেশে কারো না কারো ভক্ত, মানে মোটামুটি এক তালিকার ভেতরে 8-10 কোটি লোক চলে আসবে। তাহলে সব যদি হুজুরদের ভক্তই হয়, তাহলে বাকি লোক বাদ দিলাম, হুজুরদের ভক্তরাই মাঠে নামলে তো দিন বিজয় হয়ে যাবে।
যাওয়ার কথা। তাহলে ঝামেলা কোথায়? ঝামেলা হলো এখানে, ওই মাঠের ভক্ত আর ওয়াজের ভক্তকে দিয়ে দিন বিজয়ী করা স্বপ্ন দেখলে ওই বারবার শুধু দৌড়ানি আর মাইর খেতে হবে। আর গিয়া যখন কাশিমপুরে বসে থাকবে তখন পাবলিক আর একজনের ওয়াজে গিয়ে মাঠ গরম করবে, আর একজনের ফেসবুক পোস্টে গিয়ে লাইক কমেন্ট করবে, আসি রে ভাই আসি, তুমি জেলে থাকলে সমস্যা নাই, আমি আমার কাজে আছি। এগুলো আমাদের বাস্তবতা। এখন জনসমর্থন বহুত আছে, জনশক্তি নাই, কিন্তু আল্লাহ নবীর লোক কম ছিল, কথা সত্য, লোক কম ছিল। তো যারা ছিল প্রত্যেকে এক একজন বিপ্লবী যোদ্ধা ছিল, মর্দে মুজাহিদ ছিল। আল্লাহর নবীর এক ডাকে নিজের জান কোরবান করে দিতে প্রস্তুত ছিল। দেখেন না, গোসল ফরজ হয়ে আছে, গোসল করার টাইমটা পর্যন্ত নেয় নাই, খেজুর খাচ্ছিল, খেজুরগুলো শেষ করবে ওই ফিকিরটা পর্যন্ত তার পছন্দ হয় নাই। এমনকি দুধের বাচ্চা পর্যন্ত নিয়ে এসে তুলে দেয় রাসূলের কোলে, ইয়া রাসূলুল্লাহ তাকেও ময়দানে নিয়ে যেতে হবে। নাবালক পর্যন্ত প্রতিযোগিতা করে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা চান্স দিতে হবে। যখন কোনোভাবেই দেয় না, কৌশল করে ফন্দি করে পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। এমনকি উম্মতে ফেরাউন আবু জাহালের জন্য ছোট দুইটা বাচ্চাই যথেষ্ট হয়ে যায়, যাদের এখনো দাড়ি মোচি গজায় নাই, তারাই উম্মতের ফেরাউন আবু জাহালকে জাহান্নামে পৌঁছে দিয়ে আসে। তা লোক কম হলে কি হবে? যারা ছিল প্রত্যেকেই এক একজন এমন, একজনই একটা যুগকে পরিবর্তন করে দিতে পারে। আল্লামা উসামা জিন্দাবাদ 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 আল্লামা উসামা। লোক বেশি হলেই যে বিজয় আসে না, এর প্রমাণ বাংলাদেশ থেকে নিতে হবে না, নবীজির জীবন থেকেই পাবেন। হুনাইনের যুদ্ধে মুসলমান বেশি ছিল না বদরে বেশি ছিল? বদরে মাত্র 313 জন, এর মধ্যে ময়দান স্ত্রী অসুস্থ, তার দেখাশোনা এবং সেবা শুশ্রূষার জন্য ময়দানে থাকলেন মাত্র 305। কিন্তু ফলাফল সবাই জানেন, ফলাফল ইসলাম বিজয়ী, মুসলমান বিজয়ী, এমন বিজয়ী যেই দিনের নামে আল্লাহ দিয়েছেন ফুরকান দিবস, ইয়াউমুল ফুরকান। ফুরকান মানে হলো পার্থক্যকারী, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। মানে এক দিন, এমন একটা দিন কুফুরের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করে ছেড়েছে। অপরদিকে হুনাইনে মুসলমান ছিল 10,000, কই 313, কই 10,000, কয় গুণ বেশি হিসাব করে বের করেন। তাহলে দরকার ছিল বদরেই যদি বিজয়ী হয়, হুনাইনে তো চোখ বন্ধ করে বিজয়ী। বদরেই যদি বিজয়ী হয়, হুনাইনে তো আরো বেশি বিজয়ী। যেমন আমাদের তো 10,000 না, আমাদের তো 10 কোটি প্লাস। আমাদের তো 10,000 না, পুরো বাংলাদেশে মুসলমান আছে কি 10 কোটি প্লাস। তাহলে আমরা তো প্রতিদিনই বিজয়ী হওয়ার কথা, প্রতি মিনিটেই বিজয়ী হওয়ার কথা। কিন্তু বদরে বিজয়ী, হুনাইনে কি হলো? এমন ভাবে তীরের বৃষ্টি আসলো, প্রাথমিক ভাবে পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না, পুরো মাঠ খালি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং গুটি কয়েক সাহাবী ময়দানে থাকলেন, বাকি কে যে কোন দিকে যাবে মানে পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। মুহূর্তে মাঠ খালি হয়ে গেল। ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ। পার্থক্য কোথায়? পার্থক্য অনেকগুলো জায়গায়, এর মধ্যে একটা পার্থক্য কিন্তু এখানেও। বদরে যারা নেমেছে, লোক কম হলে কি হবে, অস্ত্রপাতি না থাকলে কি হবে, প্রত্যেকে তারবিয়াত পেয়ে পেয়ে, আল্লাহর নবীর শিক্ষা দীক্ষা, নবীর হাতে ইলম এবং তারবিয়াত পেয়ে এমন ভাবে গড়ে উঠেছে, সুবহানাল্লাহ। তারা কেউ পালানোর লোক না, বরং প্রত্যেকের ঈমানে এমন শক্তি আছে, জমিনে বসেই আসমানে নুসরত নামিয়ে আনতে পারে। কারণ হাদিসে কুদসিতে আছে না, বান্দা যখন আল্লাহর নৈকট্য অর্জন করে এমন পর্যায়ে চলে যায়, হাত্তা উহিব্বা, আমি আল্লাহ বান্দাকে ভালোবেসে ফেলি। যখন ভালোবাসি কি হয়? আল্লাহ নিজে বলছেন, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। মানে কি? তার প্রতিটা অঙ্গের সঙ্গে আমার সাহায্য থাকে। বদরে হয় নাই, খেজুরের ডাল হাতে নিয়েছে, তরবারি হয়ে গিয়েছে, এক মুঠো ধুলো ছুঁড়ে মেরেছে, সব কাফেরের চোখে গিয়ে পৌঁছেছে। এগুলো নিজেদের শক্তিতে হয় নাই, কার শক্তিতে হয়েছে? আল্লাহর শক্তিতে। অপরদিকে হুনাইনে সংখ্যা বেশি ছিল, কিন্তু এদের অধিকাংশই প্রশিক্ষিত কর্মী আর দক্ষ জনশক্তি ছিল না। অধিকাংশই ছিল সমর্থক, মানে আমার আপনার মতো আর। অধিকাংশই ছিল ফ্যান ফলোয়ার, ভক্ত সমর্থক টাইপ, যাদের অধিকাংশ ঈমান এনেছে 1 বছরও হয়নি। মক্কা বিজয়ের পর গণহারে মানুষ ঈমান আনতে শুরু করেছে, গণহারে। কারণ বাংলাদেশে যেমন দেখেন না বিজয় এসেছে, এখন সবাই বিপ্লবী হয়ে গেছে। কি বিশ্বাস পায় না? জুলাই মাসের আগ পর্যন্ত যারা ফ্যাসিবাদের দালাল,
এরকম বহু লোক এখন বিপ্লবী সেনা এবং বিভিন্ন দলের, আমি নাম নিতে চাই না, বিভিন্ন দলের বড় বড় পদের অধিকারী, ঢুকতে দেরি, পদ পেতে দেরি না, এরকম বহু দল থাকে বাংলাদেশে। এই মুহূর্তের মধ্যে পোল্টি এই বাংলাদেশে যদি মারতে পারে, ওই সময় তো আরো বেশি করে মেরেছে, স্বাভাবিক ব্যাপার। তাহলে মুসলমান হয়েছে কেউ 2 মাস আগে, কেউ 6 মাস আগে, এবং হওয়ার পরে এত লোক যদি একসাথে মুসলমান হয়, সবাই রেখে নিয়ে আগের মতো করে তরবিয়ত করা যায়। আগে তো আল্লাহ রাসূল মক্কায় গোপনে এক ঘরে নিয়ে সবাইকে জমা করতেন, 2 জন 3 জন 4 জন করে। কোন সাহাবীর ঘর? আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘর। সেখানে সাহাবীদেরকে একত্রিত করে আল্লাহ নবী ইলম দিতেন, তরবিয়ত দিতেন। ওই যে খাস সোহবত পেয়ে পেয়ে যারা গড়ে উঠেছে, আর এখন লাখ লাখ মুসলমান, লাখ লাখ হাজারে হাজারে হচ্ছে, প্রতিদিন দেখা যায় ডজন ডজন শত শত হয়ে যাচ্ছে। এত মানুষ তো আর আগের মতো ওভাবে সোহবত পাচ্ছে না। এর মধ্যে বড় একটা সংখ্যা মুসলমানই না। হুনাইনে যারা গিয়েছে এদের মধ্যে কেউ কে এমন ছিল যারা মুসলমানই না। বলবেন মুসলমান না, তাহলে জিহাদে গিয়েছে কেন? হ্যাঁ, এটাই তো খেলা। এই যুগে যদি কেউ বোঝে যে ওই মিছিলে গেলে আইফোন পাওয়া যাবে, R15 পাওয়া যাবে, ওই মিছিলে গেলে ভালো কিছু পাওয়া যাবে, অথচ গুলি খাওয়ার ভয় নাই, টিয়ারশেল খাওয়ার ভয় নাই, কে না যাবে? সবাই তো যাবে। এই কাফের গুলো চিন্তা করেছে কালেমা পড়ি নাই তাতে কি, ময়দানে গেলে বিজয় তো নিশ্চিত। কারণ মুসলমানদের হারানোর কে আছে? এতকাল ধরে হারাতে পারে নাই, মক্কায় এখন বিজয় হয়ে গেছে। আর 313 যখন ছিল তখনই হারে নাই, এখন 10,000 নামছে একসাথে, এখন হারবে কোন দুঃখে? ওরা ভেবেছে যাই মাগনা মাগনা যা পাবো তাই তো লাভ। বাংলাদেশে দেখবেন এমন লোক আছে জুমার দিন জুমা নামাজ পড়ে না, তো সিন্নি দেওয়ার সময় ঘরে বসে থাকতে পারে না। সব বাধা বিপত্তি অতিক্রম করে, সব প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে সবার আগে এসে সিন্নি নেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে। তারা চিন্তা করে নামাজ পড়ি নাই, এক পাপ করেছি, সিন্নি না নিয়ে কি আরেক পাপ করবো নাকি? এত বড় পাপ করা যাবে না, এত বড় পাপে পাপী হওয়া যাবে না, পাপের পাল্লাটা একটু কম ভারী রাখতে হবে। এজন্য নামাজ না পড়লেও সিন্নি নেওয়ার দৌড়ে এগিয়ে থাকার চেষ্টা করে। এমনকি মাহফিলে আজকে যদি সিন্নি থাকে, আমি জানি না আছে কিনা, যদি থাকে, মাহফিল যদি রাত 3টা পর্যন্ত চলে, আল্লাহর বান্দাদের উপস্থিত পাওয়া যাবে। বিশেষ করে এখানে না পেলেও ওই দোকানে আশপাশে ঘুরঘুর 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 করতে থাকবে। যেই মাত্র এলান হবে সবাই বসেন, এখন সিন্নি দেওয়া হবে, আখেরে মোনাজাত হবে, দেখবেন পঙ্গপালের মতো ছুটে আসতে শুরু করেছে। হয় নাকি হয় না? আরে হয় নাকি হয় না? এটা স্বাভাবিক ব্যাপার। তো এই যুগে যেই মানসিকতা নিয়ে এই কাজগুলো করে হুনাইনে কিছু অমুসলিম, ওরাও এই মানসিকতা নিয়ে নেমেছে। ওদের দিলে আল্লাহ নাই, দিলে রাসূল নাই, দিলে জিহাদ নাই, কিচ্ছু নাই। তো ভেবেছে যাই না মুসলমানদের সাথে গেলে তো লস নাই, যা মাগনা পাবো এটাই তো লাভ, এটা দিয়েই তো ছক্কা হবে। তো নেমেছিল এই কারণে। তো ওদের যেহেতু ইমানের কি হালত, ইমানই তো নাই, আবার হালত কি ল্যাংরা। এগুলো যখন ময়দানে নেমেছে, তাহলে পরিণতি কি হয়েছে সবার জানা আছে। তাহলে সোহবত পাওয়া, তরবিয়ত পাওয়া, দক্ষ জনশক্তি আর আবেগী সমর্থক কিন্তু এক না। এই যে এখনো কাশ্মীরে জিহাদ চলছে, এই যে ফিলিস্তিনে জিহাদ চলছে, ফিলিস্তিনে মুসলমান কত? এক হামাসের যেই কয়টা মুজাহিদ আছে, ওর চাইতে অনেক বেশি লোক বাংলাদেশে এক এক মিছিলেও থাকে। বিশ্বাস হয় না? বাংলাদেশে কোন কোন মিছিল এত বড় হয়, হামাসের মোট যোদ্ধার সংখ্যা এর অর্ধেকও না। কিন্তু আল্লাহর বান্দার যুগ যুগ ধরে জিহাদ চালায়া যাচ্ছে। আর আমরা তো মাশাআল্লাহ টিয়ার শেল আসতে দেরি, আমরা 6 মাসের জন্য ময়দান ছাড়তে দেরি না। একদিকে যদি গুলি শুরু হয়, মুহূর্তের মধ্যে মাঠ খালি হতে আর দেরি হয় না। এমনকি আমরা তো কারাগার এমন বান্দাদেরকেও দেখেছি, আল্লাহ মাফ করুক, বের হওয়ার সময় তওবা করে বের হয়েছে, হুজুর আর জীবনে এই পথে নাই, একবার আন্দোলন সংগ্রাম করে কারাগারে আসতে হয়েছে, তওবা করে যাচ্ছি, ঠুক্কু দিয়ে যাচ্ছি, আর যাতে জীবনে জেলে না আসা লাগে ওই তদবির করে যাচ্ছে। যদিও এগুলো কষ্ট থেকেই হয়েছে, এটাই বাস্তবতা। কারণ হলো আল্লাহ হেফাজত করুন, এমন অনেক দলও আছে যাদের সমর্থকরা জেলে গেলে কর্মী হয়ে বের হয়। কারণ সমর্থকদের প্রতিও তারা এই পরিমাণ পয়সা খরচ করে, মামলা তদারকি করে, ফ্যামিলিকে সাহায্য করে। আর আল ইনসান আব্দুল ইহসান, মানুষ অনুগ্রহের দাস, এটা আরবিতে একটা প্রবাদ আছে। তাহলে তারা এত এত অনুগ্রহ দেখে ওই যে যার নুন খায় সে তার গুণ গায়, ধীরে ধীরে তার দিলেও তার মহব্বত তৈরি হয়। আর আমাদের সাধারণ লোকদের কথা কি বলবেন? যারা বিশেষ লোক, যারা নেতা, তাদের খবর কে রেখেছে? সংগঠন থেকে কি পয়সা দিয়েছে? এদের মামলা কে চালিয়েছে? এদের ফ্যামিলির খোঁজ খবর কে রেখেছে? আর অসুস্থ মায়ের ট্রিটমেন্ট কে করিয়েছে? বাচ্চারা যে নিয়মিত পড়াশোনা করছে ওইটার খরচ কে দিয়েছে? আমি কাউকে দোষ দিতে চাই না, কারো উপর অভিযোগ আরোপ করতে চাই না, কিন্তু বাস্তবতাকে অস্বীকারও করতে পারি না। তো কোন কোন দলের সমর্থক ঢুকলে কর্মী হয়ে বের হয়, আর কোন কোন দলের কর্মী ঢুকলে সমর্থক দূরের কথা তালাক দিয়ে বের হয়। এই ব্যর্থতা আমাদের, এই ব্যর্থতা যতদিন দূর করতে না পারবেন, কর্মী বান্ধব নেতা যদি না থাকে,
ওই নেতার আহ্বানে একবারই নামতে পারে, দ্বিতীয়বার লোক টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া মুশকিল। আর যদি কর্মীরা দেখে নেতা তো আমার জন্য কোরবান, এমনকি নিজের বুকে গুলিবরণ করে নেয় আমাকে বাঁচাতে গিয়ে, আমি পিছনে থাকলে নেতা চলে যায় সামনের কাতারে, ওই নেতার ডাকে মানুষ নিজের জান নিয়ে মুহূর্তের মধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রাসূল কমান্ড দিতেন কিভাবে? আরে নবীর জীবনের দাম তো সবচাইতে বেশি। বদরের ময়দান তো অনেকটা আত্মঘাতী অভিযান টাইপ, তাই না? কারণ বদরের ময়দানে বেঁচে আসার বাহ্যিক কোনো সম্ভাবনাই নাই, মাত্র 2টা তরবারি নিয়ে 1000 তরবারির মোকাবেলা কিভাবে করা যায় আমারে বলেন না। আমি থাকলেই তো টিকতে পারতাম কিনা চিন্তার বিষয়, আর সাধারণ লোক তো দূরের কথা। তাহলে সেই বদরের ময়দানে নবী যদি চিন্তা করতেন সাহাবীরা থাক, জয়ী হলো আলহামদুলিল্লাহ, শহীদ হলো আলহামদুলিল্লাহ, কারণ সাহাবী গেলে সাহাবী আসবে, নবী গেলে ইসলামের কি হবে? সাহাবী গেলে সাহাবী আসবে, যারাই নবীর উপর ঈমান আনবে সব সাহাবী হবে, কিন্তু আল্লাহ রাসূল যদি শহীদ হন ইসলামের কি হবে? এখনো সংবিধান আসে নাই, এখনো কোরআন পরিপূর্ণ হয় নাই। আল্লাহ নবী এটা চিন্তা করে যদি চলে আসতেন ময়দান থেকে কি সমস্যা ছিল? তো নবী কিন্তু আসেন নাই, বরং নিজে লিড দিয়েছেন। জীবনে যতগুলো জিহাদ করেছেন এর মধ্যে 27টা জিহাদে আল্লাহ রাসূল নিজে নেতৃত্ব দিয়েছেন। তো নেতা যখন থাকবে প্রথম সারিতে, কর্মীও থাকবে তার সাথে। নেতার কোলে যখন কর্মী শহীদ হবে, তাকে দেখে আরো হাজার হাজার মানুষ নতুন করে শাহাদাতের চেতনা উজ্জীবিত হবে। আল্লাহ মাফ করুন আমাদেরকে। তো বলছিলাম যে আমরা সমর্থক দেখেই প্রভাবিত হয়ে যাই, অথচ জাতিকে জনশক্তি বানানোর ফিকির নাই। আমি মাঝে মাঝে চিন্তা করি যে অনলাইন যত ব্যাপক হচ্ছে, আলেম ওলামার সঙ্গে সাধারণদের দূরত্ব কিন্তু বাড়ছে। ওয়াজের শ্রোতা হয়তো বাড়ছে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু সোহবত এখন তো এমন একটা হালত আসছে, ক্লাসেও দেখা যায় ছাত্রের সাথে আমার সম্পর্ক খালি ক্লাস পর্যন্ত। ক্লাসে বসবে, আমি ক্লাস করাবো, সে শুনবে, বেশ শেষ, এর দূরই। কিন্তু আগে যেভাবে উস্তাদদের সাথে একটা দিলের তাল্লুক হয়ে যেত, একেবারে মানে পিতার সাথে সন্তানের যে মহব্বত, তার চাইতে বেশি মহব্বত হতো। ওই মহব্বতকে আপনারা যে সার্কেলের হন, স্কুলের কলেজের হন আর মাদ্রাসার হন, আমাকে বলেন শিক্ষকদের সাথে ছাত্রদের যে সম্পর্ক আগে ছিল এখন কি ওরকম আছে না কমেছে? ওই ক্ষেত্রেও কমেছে। আলেম ওলামার সাথে সাধারণ জনতার যে সম্পর্ক, সাধারণ জনতার সাথে আলেম ওলামার যে সম্পর্ক, আগে অনেক মানুষ এমন ছিল শায়েখের সাথে একজন ব্যক্তিকে সে তার মুরব্বী মানত, এলেমের লাইনে তারবিয়াতের লাইনে মুরব্বী মানত, এবং যত ব্যস্ততা থাক তার থেকে কিছু সময় নিত, পরামর্শ নিত, আত্মার খোরাক নিত। এখন এখানে যারা বসা জিজ্ঞেস করেন না একজন একজন করে, ভাই তোমার কে মুরব্বী? মুরব্বীকে নাম বলো না। এলেমের লাইনে কে আর তারবিয়াতের লাইনে কে? দুটো আলাদাও যদি হয় বলো, আর দুটো যদি একজনের ভেতরে থাকে তাও বলো। তোমার তো ব্যক্তিগত চিকিৎসক আছে শরীরের, তো তোমার দিলের চিকিৎসক কে? কে তার সাথে বছরে কয়দিন দেখা হয়, কবে পরামর্শ নাম বলো। তাহলে কি হচ্ছে? দিনকে দিন আমাদের শ্রোতা বাড়ছে, এটা সত্য, শ্রোতা বাড়ছে, এটা সত্য। অনলাইনের কল্যাণে সবাই সবাইকে চিনে যাচ্ছে, কিন্তু আমাদের সাথে সাধারণ মানুষের দূরত্ব বাড়ছে, এটাই বাস্তবতা। এই বাড়ার কারণে দিলের ভেতরে যা কিছু গুণ ঢোকা দরকার এবং যে সমস্ত দোষগুলো বের হওয়া দরকার, এটা ঠিকভাবে হচ্ছে না। কারণ পাবলিক প্লেসের কথা দিয়েই ওই দিলের সব খোরাক পাওয়া যায় না, প্রাইভেট কিছু আলাপালাপন লাগে। তাহলে এ কারণে দিনকে দিন সমর্থক বাড়ে, জনশক্তি কমে। মাথায় গাইতে রাখেন, দিনকে দিন সমর্থক বাড়ে, জনশক্তি কমে। এই জনশক্তি বাড়ানোর ফিকির করতে হবে, কারণ উম্মতকে ঐক্যবদ্ধ করতে না পারলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। লা ইসলামা ইল্লা বিজামাআহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, জামাতবদ্ধ না হলে ইসলাম হয় না। ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা। আর কেন্দ্রীয় নেতৃত্ব না থাকলে জামাত হয় না। ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ। আর নেতৃত্ব হয় না, নেতৃত্বের দাম থাকে না, নেতৃত্বের প্রতি আনুগত্য না থাকলে। তার মানে তিনটা জিনিস লাগে। ইসলাম কায়েম করতে চাইলে মুসলমান ঐক্যবদ্ধ হতে হয়, ঐক্যের জন্য কেন্দ্রীয় নেতৃত্ব লাগে, আর কেন্দ্রীয় নেতৃত্বের জন্য তার প্রতি আনুগত্য লাগে। এগুলো যখন পাওয়া যাবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন ঠিকই বিজয়ী হবে। আমাদের বাংলাদেশে, গেঁথে রাখেন মাথায়, এটা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, বাংলাদেশে চিন্তা চেতনাকে খালি নির্বাচন কেন্দ্রে সীমাবদ্ধ রাখেন না, তাহলে সম্ভাবনা বড় কম মনে হবে। চিন্তা হবে, আয় রে হুজুর, আগামী 10 বছর 20 বছর 50 বছরেও মনে এই দেশে কিছু হবে না। না, এই দেশে সবই হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে শীঘ্রই এই বাংলা ইসলামের বাংলা হবে। তবে নজর খালি এক জায়গায় সীমাবদ্ধ না রেখে দৃষ্টিভঙ্গিকে আরো প্রশস্ত করতে হবে। ক্ষমতায় যাওয়ার একটা তরিকা নির্বাচন, একমাত্র তরিকা না। ক্ষমতায় যাওয়ার একটা তরিকা নির্বাচন, একমাত্র তরিকা না। আমাদের রাজনীতি তো নবীওয়ালা রাজনীতি, আমাদের ওয়াজ যেমন নবীওয়ালা ওয়াজ, আমাদের কাজ যেমন নবীওয়ালা কাজ, আমাদের রাজনীতিও তো হবে নবীওয়ালা রাজনীতি। আল্লাহ রাসূলকে নির্বাচন করে ভোটাভুটি করে ক্ষমতায় গিয়েছিলেন?
আরে বলেন না, নির্বাচন করে ভোটাভুটি করে ক্ষমতায় গিয়েছিলেন? আল্লাহ নবী কিভাবে গিয়েছিলেন? যেভাবে গিয়েছিলেন ওইভাবে কি আদৌ ক্ষমতায় যাওয়া সম্ভব না? হ্যাঁ, এখন বলবেন যুদ্ধ করে গিয়েছিলেন না, যুদ্ধও তো করেন নাই। মদিনায় কবে যুদ্ধ করে তিনি ক্ষমতায় গেলেন বলেন আপনি? যুদ্ধ তো পরে হয়েছে, যুদ্ধ তো পরে হয়েছে। তাহলে আল্লাহ রাসূল কিভাবে পারলেন সেখানে দিন কায়েম করতে? আরে ভাই, আজও বাংলাদেশে 14 কোটি যদি মুসলমান থাকে, 4-5 কোটিরও যদি আপনি তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারতেন, দ্বীনি চেতনা দিয়ে জনমত গঠন করতে পারতেন যে আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করতে হবেই হবে, এক দফা এক দাবি, বেশ দিন কায়েম করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। এ ব্যাপারে যদি 4-5 কোটি মানুষকেও আপনি একমত করতে পারতেন, দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে, মাসলাকের ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবাই এ ব্যাপারে একমত যে আমার দল যাই হোক, এলাকা যাই হোক, মত যাই হোক, মাসলাক যাই হোক, কিন্তু ইসলাম আমার লাগবেই লাগবে, আমাদের সবার কল্যাণে ইসলাম লাগবে। ইসলামের মূল বিষয় নিয়ে দলাদলি হয় না। দলাদলি যেগুলো নিয়ে হয় ওগুলোর সাথে রাষ্ট্র পরিচালনার উল্লেখযোগ্য সম্পর্ক থাকে না। ওগুলো ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত থাক না, দলীয় বিষয় দলীয় থাক না। তো দিন কায়েমের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যাক না। আমি তো মনে করি এখনো যদি উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে এই চেতনার উপর একমত করতে পারেন, আরে কে ভোট দিবে কে দিবে না, কে কি করবে কে কি করবে না, এগুলো লাগবে না। আল্লাহ রাসূল যেভাবে মদিনার বুকে ইসলাম কায়েম করেছেন, এই বাংলার বুকেও সেভাবে ইসলাম কায়েম হতে পারে। কালেমা তো নবীর নামেই পড়েছি, আদর্শ তো নবীর থেকে নিতে হবে। এজন্য আমরা গর্ব করে বলি, আমরা নির্বাচন